হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর আজকে থেকেই ফাইনালি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবার কথা আমাদের WBCS 2024-এর, যেটা 24-25 সেশন হিসাবেই আমরা আমাদের কাছে সব থেকে বেশি পরিচিত। আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ করতে গেলে কি কি বিষয়ের দিকে একটু নজর রাখতে হবে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই যারা যারা WBCS অ্যাসপিরেন্ট তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং তার পাশাপাশি তোমরা কিছু নোটও করে নিতে পারো, কারণ এগুলো কিন্তু তোমাদের ইনফরমেশনে দরকার হবে আপকামিং এই মানে আজকে থেকে ফর্ম ফিল আপ করতে গিয়ে আর কি। তো চলো স্টার্ট শুরু করা যাক আজকের ভিডিওটি। এবং এই ভিডিওটি শুরু করতে গেলেই প্রথমেই আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছি এবং এই হচ্ছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে psc.wb.gov.in এই যে ওয়েবসাইটটা দেখছো, এই ওয়েবসাইটে আমি একদম ভিউ অল বাটনে ক্লিক করলেই আমাদের কাছে আপাতত কোনো রকম ফর্ম ফিল আপ যে এখন শুরু হয়েছে সেটার সম্পর্কে কিছু লেখা নেই। আর এখন থেকে ফর্ম ফিল আপ জেনারেলি এই সকালবেলার ফার্স্ট হাফে আমাদের পিএসসিতে ফর্ম ফিল আপ তেমনভাবে শুরু হয়েছে কবে সেটা আমার এই মুহূর্তে কিন্তু মনেও পড়ছে না। যা হয় সব সেকেন্ড হাফের পর থেকে আমাদের ফর্ম ফিল আপ মোটামুটি শুরু হয়ে যায়। তো সেই হিসাবে এখনো পর্যন্ত আমাদের কাছে ফর্ম ফিল আপের কোনো মানে কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে তার কোনো রকম বা বসিওর সেটা এখনো আপলোড হয়নি। কিন্তু যদি আমরা পিএসসির এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাকে দেখি, মানে হচ্ছে যদি আমি এই নিউজটিকে অ্যাডভার্টাইজমেন্টটাকে চালাই তাহলে তোমরা দেখতে পাবে এই হচ্ছে তার উইন্ডো, যেখানে পরিষ্কার লেখা আছে কি 18ই নভেম্বর 2025 থেকে ফর্ম ফিল আপ হবে। এখানে কিন্তু কোনো রকম সময় এটা কিন্তু উল্লেখ করা হয়নি, ঠিক আছে, যে কোন সময় থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। কিন্তু যে 9 ডিসেম্বর যে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে তার কিন্তু বিকেল 3টে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে তার সম্পর্কে কিন্তু পরিষ্কার এটা মেনশন করা রয়েছে। সুতরাং এখনো যখনও কোনো আপডেট আসেনি তাহলে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত যে আজকে থেকেই তোমাদের কিন্তু WBCS যেটা দীর্ঘ প্রতীক্ষার তোমরা করেছিলে এই পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু হতে চলেছে। তাই প্রত্যেকে বি কেয়ারফুলি তোমরা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করতে তোমাদের কত লাগবে একদম পরিষ্কারভাবেই আমরা দেখতে পাবো যে কমিশন কিন্তু পরিষ্কার মেনশন করে দিয়েছে যে 210 টাকা কিন্তু লাগছে তোমাদের ফিজে, ঠিক আছে। এবং তোমরা যেখানে ফর্ম ফিল আপ করতে গেলে এই বিষয়টা সকলে মনে রাখবে যে কোথায় তোমাদের প্রিলিমিনারি সেন্টার চুজ করতে হবে সেটা কিন্তু এখনই তোমাকে বলে দিতে হবে। এবং আমরা যদি প্রিভিয়াস ফর্ম ফিল আপের কথা চিন্তা করে বলি তাহলে আমাদের কিছু জিনিস এবারও কিন্তু সেমই থাকবে, যেমন হচ্ছে যারা গ্রুপ এ এবং গ্রুপ বি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছো বা সিলেক্ট করছো তারা তাদের অপশনাল পেপারটাকে চুজ করে দিতে হবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি কে কোন গ্রুপ তৈরি মানে কোন গ্রুপে সে ফর্ম ফিল আপ করছে, মানে কোন কোন গ্রুপে তারা পরীক্ষা দেবে সেটাও তাদেরকে নির্ধারণই করতে হবে। এবং আমি গতকাল একটি ভিডিওতে তোমাদের পরিষ্কার জানিয়েছিলাম যে একজন ক্যান্ডিডেট গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি 4টে পরীক্ষার জন্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। তবে গ্রুপ বির ক্ষেত্রে শুধুমাত্র তাদের হাইট এবং চেস্ট এটা কিন্তু ম্যান্ডেটারি, কারণ এটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট বলে, ঠিক আছে। তার পাশাপাশি এক্সামিনেশন যে সেন্টার সেটা তোমাকে চুজ করে নিতে হবে এবং এক্সামিনেশন সেন্টার এখানে পরিষ্কার লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। টোটাল 35টি এক্সামিনেশন সেন্টার তোমাদের দেওয়া হয়েছে। কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত একদম পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। তোমরা এই জায়গাটাকে একটু ভালো করে নজরে রাখবে, দরকার হলে এটার স্ক্রিনশট তোমরা তুলে ফর্ম ফিল আপের সময় কিন্তু রাখো তোমাদের, বা অথবা তুমি যে জোন থেকে দিতে যাও পরীক্ষা সেটার নাম এবং তার কোডটাকে একটু লিখে রাখো, এটা কিন্তু তোমার দরকার হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আমরা একটা কথা বলে দিই, ওয়ান টাইম একটা যে রেজিস্ট্রেশন হবে সেটার সম্পর্কে আগে প্রথমে তোমাদের জানিয়ে রাখি। তারপরে কত কেবির মধ্যে তোমার ফটো আপলোড করতে হবে, কত কেবির মধ্যে তোমার মানে সিগনেচার আপলোড করতে হবে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, সবার আগে আমি বলে দেবো যেটা আমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন সেটা বি কেয়ারফুল তোমরা করো। মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটি রয়েছে তোমার, অর্থাৎ ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, অবশ্যই সেটাকে মেনশন করো খুব ভালো করে, কেয়ারফুলি ভাবে। তার সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার বাবার নাম,
অথবা মার নাম ফিল আপ করতে হবে, অর্থাৎ পার্সোনাল ডিটেলস দিয়ে তোমাকে কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। একবার ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে যাবার পর তুমি সেটাকে কিন্তু এডিট অপশানে গিয়ে আপাতত এডিট করতে কিছুই পারবে না, তখন তোমাকে আবার একটা নতুন করে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। তাই আশা রাখবো বা এটা মাথায় রাখতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই তোমরা প্রত্যেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কেয়ারফুলি একবারের জায়গায় দুবার, তিনবার, চারবার করে দেখে দেখে করে নাও। ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমরা ওখানে রেজিস্ট্রেশন আইডি পেয়ে যাবে, পাসওয়ার্ড তোমরা ইউজ করে নেবে। তো এইভাবে তোমাকে মেইন ফর্মে যেতে হবে। আমরা যদি লাস্ট 2022 বা 2023-এরটা আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে সেটা আমরা দেখতে পাবো। এইগুলো ছিল আর কি। তারপরে তোমাকে কি করতে হবে, যেহেতু এখানে এই বিষয়টা নেই তার জন্য আমি দেখাতে পারছি না, মুখে জাস্ট ছোট ছোট করে ইনফরমেশন তোমাদের দিচ্ছি। এখানে তোমাকে কি করতে হবে, তারপরে মেইন ফর্মে তুমি যখন ঢুকে গেলে সেখানে তোমার কিন্তু তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এই পর্যন্ত তোমাকে কিন্তু দিতে হবে। এবং সেটা কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, মোট কত নাম্বার তুমি পেয়েছো, কত নাম্বার তুমি পাস আউট, কত সালে তুমি পাস আউট করেছো এবং পার্সেন্টেজ, এইটা হচ্ছে মেন ব্যাপার। এখানে কোনো রকম ডকুমেন্টস কিন্তু তোমাকে আপলোড করতে হবে না আপাতত। দেখবে সুন্দর একটা ড্যাশবোর্ড তোমার কাছে খুলে যাবে এবং প্রত্যেকটা ড্যাশবোর্ডে পরপর করে এক একটা করে ঘর আছে, যেখানে প্রত্যেকটা লেখা রয়েছে মোবাইল ভেরিফিকেশন থেকে শুরু করে ইমেল আইডি ভেরিফিকেশন, এগুলো সব কিছু কিন্তু তোমাকে ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, তাই যে মোবাইলটাকে ইউজ করবে সেটা যাতে ভেরিফাইড মোবাইল হয়, যে ইমেল আইডিটা তুমি ব্যবহার করবে সেটা যাতে ভেরিফাইড হয়, কারণ এখানে কিন্তু ওটিপি আসবে। তো এটা কিন্তু পাশে রাখতে হবে, ক্লিয়ার। এবং তার পাশাপাশি তোমার যে ফটো এবং সিগনেচার সেটা কিন্তু দুটো সেপারেট ওয়েতে তোমাকে আপলোড করতে হবে। যদি তুমি ফটো দেখো, তার লাস্ট ইয়ারে আমরা দেখেছিলাম ফটোর মাপ ছিল 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার এবং সেটা কিন্তু 100 কেবির মধ্যে, জেপিজি ফরম্যাট 100 কেবির মধ্যে। ফটোর নিচে কোনো সিগনেচার করবে না, সিগনেচারের জন্য আলাদা থাকবে। তাই আলাদা সিগনেচার তোমাদের স্ক্যান করে নিতে হবে, সেটা হচ্ছে 10 থেকে শুরু করে 20 কেবির মধ্যে। ঠিক আছে, তাহলে ফটো হলে সেটা 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে লাস্ট ইয়ারে ছিল আমাদের। ঠিক আছে, এবং সিগনেচার যদি আমরা দেখি তাহলে সিগনেচার কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে তোমাকে কিন্তু আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। বোঝা গেল? ফটো ডাইমেনশন যদি আমরা দেখি তাহলে 4.5 থেকে 3.5 এটা হচ্ছে ফটো সেন্টিমিটার হচ্ছে ফটোর ডাইমেনশন। সেই অনুসারে তোমাকে কিন্তু সাইবার ক্যাফ থেকে আগে ফটো এবং সিগনেচারটাকে সিলেক্ট করে রেখে দিতে হবে। ঠিক আছে, মানে ঠিকঠাক করে রেখে দিতে হবে, তারপরে তোমাকে আপলোড করতে হবে। এবার তোমাকে একজন ক্যান্ডিডেট 4টে ফর্ম ফিল আপ করতে পারছে। যারা বি গ্রুপের জন্য যাবে তাদের জন্য কিন্তু কি লাগছে, বি গ্রুপের তাদের চেস্ট, ওয়েট, হাইট সবকিছু কিন্তু লাগবে, ওজনও কিন্তু লাগবে। যারা এসসি, এসটি বা ওবিসি ক্যান্ডিডেট, তো এসসিদের ক্ষেত্রে বা এসটিদের ক্ষেত্রে আগে বলে রাখি, তোমাদের সাবটাইটেল মানে সাবকাস্ট এইগুলোকেও তোমাকে কিন্তু মেনশন করতে হবে। কত সালে তোমার সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা মেনশন করতে হবে এবং তার পাশাপাশি কোথা থেকে তোমার এটি ইস্যু হয়েছে সেটাও কিন্তু তোমাকে লিখতে হবে, তোমার সব ফর্মের মধ্যে কিন্তু লিখতে হবে। তাই এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট বা যারা এইরকম সার্টিফিকেট এখানে পুট করবে তারা কিন্তু সম্পূর্ণ ডিটেলস আগে বাড়ি থেকে কিন্তু লিখে নিয়ে যাও বা সার্টিফিকেটসটা নিয়ে যাও এবং সেই জায়গায় তোমরা কিন্তু সঠিক ওয়েতে ফিল আপ করবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে তোমার এডিট অপশন কিন্তু ফর্মের মধ্যেই থাকবে, যেটা লাস্ট ইয়ারেও ছিল। তুমি এডিট করে ফাইনাল সাবমিশন তুমি কিন্তু করে দেবে। ফাইনাল সাবমিট হয়ে যাবার পর যদি তোমার ফর্মের কোনো জায়গায় মনে হয় যে আমার এটা ভুল হয়েছে, চিন্তা করার কোনো দরকার নেই, তোমাকে কিন্তু কমিশন একটা এডিট অপশন দেবে এবং এই এডিট অপশন যদি আমরা দেখি তাহলে কিন্তু এডিট অপশন আমাদের ফর্ম ফিল আপের পর থেকে আমাদের এডিট অপশন শুরু হবে। কবে থেকে শুরু হচ্ছে আমাদের এডিট অপশন? আমাদের এডিট অপশন শুরু হচ্ছে 12ই ডিসেম্বর থেকে। দেখো এখানে লেখাই আছে 12 ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর বিকেল 3টে পর্যন্ত আমাদের কিন্তু এডিট অপশন চলবে। সুতরাং তুমি কিন্তু কোনো কারণে ফর্ম ভুল হলে তুমি কিন্তু আবার এটাকে রেকটিফাই করার সুযোগ পাবে, কিন্তু ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু তোমাকে ভালো করেই করতে হবে, কারণ রেজিস্ট্রেশন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আবার তোমাকে নতুন নামে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। একদম পরিষ্কারভাবে এই কথাগুলো মেনশন আছে। তোমরা ফর্ম ফিল আপ হচ্ছে psc.wb.gov.in এই ওয়েবসাইট থেকে করতে পারবে। যখন থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে আমি তোমাদের কাছে সেই আপডেট নিয়ে আসবো এবং এর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ফর্ম ফিল আপ শুরু হলেই সেটা যাতে আমরা স্টেপ বাই স্টেপ আমরা যাতে সেটার
সবকিছু ভিডিওটা করে দিতে পারি এবং সেটা তাতে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাই চ্যানেলের যে দেখো নিচে একটা সাবস্ক্রিপশন বটন আছে, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখো, মানে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তুমি জয়েন্ট হয়ে যাও, যেখানে রেগুলার বেসিস আমি হিস্ট্রি এবং পলিটি, যেটা তোমাকে WBCS এর টোটাল 50, 60, 70 নাম্বারের কোশ্চেন কমন দেয়, ঠিক আছে, অর্থাৎ 70 থেকে 75 আউট অফ বলতে পারো আউট অফ 200-র মধ্যে 75 নাম্বারের ক্লাস কিন্তু আমি করাচ্ছি। তাই আমার হিস্ট্রি এবং পলিটি ক্লাসে তোমরা প্রত্যেকে জয়েন করে যাও ফ্রিতে, কোনো পয়সা লাগবে না। এর জন্য একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে, নাম্বার হচ্ছে 8013492626। এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠালেই দেখবে তোমার কাছে একটা WBCS প্রিলিমস 2024-25-এর একটা গ্রুপের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকো। রোজ সকাল 9টায়, সোম থেকে শনিবার রোজ সকাল 9টায় আমি তোমাদের ক্লাস নিই। প্রথম 4 দিন MCQ টাইপের ক্লাস নিই, আর 2 দিন আমি ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু ক্লাস নিয়ে থাকি। সুতরাং এই ক্লাসে তোমরা প্রত্যেকে জয়েন্ট হয়ে যাও এবং ভালো করে ক্লাস করো, হাতে 4 মাস কিন্তু বাকি আছে। আর যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো, তাদের জন্য একটা নতুন এবং অসাধারণ একটি ব্যাচের কথা আমি বলে দিই। এই হচ্ছে আমাদের সব থেকে নতুন একটি ব্যাচ, যার নাম হচ্ছে WBCS প্রিলিমস প্লাস। এই যে ব্যাচটা তোমরা দেখছো, এই ব্যাচটার ক্লাস কিন্তু আগামী 5 দিন পর থেকেই শুরু হচ্ছে, মানে 24 তারিখ থেকে কিন্তু আমাদের এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। প্রত্যেককে আমি একটা কথা বলে রাখি, দেখো এটা হচ্ছে WBCS প্রিলিমস রিলেটেড ক্লাস, যেখানে আমরা তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়াবো এবং সেখান থেকে আমরা আমাদের ডিটেলস পড়ানোর পর MCQ কোশ্চেন কিন্তু তোমাদের সামনে দেব। অর্থাৎ প্রিলিমসে পাশ করার জন্য, কোয়ালিফাই করার জন্য যেইটুক প্রয়োজন আমরা তোমাদের এখান থেকে হেল্প করব। এবং এই যে ব্যাচটা তুমি দেখছো, এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম আমরা প্রত্যেকেই আমাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ তোমাকে পড়াবো। এই ব্যাচে তুমি কি কি পাবে আমি একবার দেখিয়ে দিই। প্রত্যেকটা বিষয়ের বিষয়ভিত্তিক শিক্ষক ও শিক্ষিকার দ্বারা প্রায় 260 ঘন্টারও বেশি তুমি কিন্তু লাইভ ক্লাস কিন্তু পেয়ে যাবে। শুধু তাই নয়, ধরো আজকে তুমি ভর্তি হয়েছো, এই 5টা দিন কি তুমি বসে থাকবে? আমরা বলবো একদমই নয়। এর জন্য তোমাকে আমরা 200টা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি, অর্থাৎ 200টা ভিডিওর একটি সম্পূর্ণ ফ্রি কোর্স তোমাদের দিয়ে রেখেছি। তোমরা আজকে ভর্তি হলে, যতদিন লাইভ ক্লাস শুরু না হচ্ছে ততদিন তোমরা এই ভিডিও কোর্সটাকে করো, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। তাই 24 তারিখে ক্লাস শুরু, আমি 24 তারিখে ভর্তি হব, এই মানসিকতা রেখো না। কারণ আগে ভর্তি হলে তুমি এই যে 200টা ক্লাস বা 200টা ভিডিও সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এছাড়া তুমি কি পাবে? প্রত্যেকটা ক্লাস লাইভের পাশাপাশি রেকর্ডেড ক্লাস থাকবে, অর্থাৎ লাইভ ক্লাস হয়ে যাবার পর সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড হয়ে থাকবে। তুমি যখন খুশি, যতবার খুশি সেই রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারবে। রেকর্ডেড ভিডিওর নিচে থাকবে সেই ক্লাসের PDF, তুমি প্রয়োজন মতো PDFকে ডাউনলোড করে প্রিন্টও করাতে পারবে। এখানেই শেষ নয়, 98টা মক টেস্ট তোমাকে ফ্রিতে দেওয়া হয়েছে এই ব্যাচে। অর্থাৎ 98টা মানে অনেক মক টেস্ট। এই 98টা মক টেস্ট আপাতত দেওয়া শুরু করো, এটা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে রয়েছে। এবং ইবুক যারা বই কেনার চিন্তা ভাবনা করছো তাদের জন্য বলি, 786টি ইবুক তোমাদের সম্পূর্ণ ফ্রিতে এখানে রয়েছে এবং 3টে প্রিন্টেড বই, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ WBCS প্রিলিমস কোয়ালিফাই করতে গিয়ে যা যা প্রয়োজন সব কিছু থাকছে তোমার এই ব্যাচটার মধ্যে। তাই দেরি না করে আজকেই ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি। ব্যাচটার দাম কত? কুপন কোডটা আগে লেখো, কারণ এই কুপন কোডটা তোমাকে সব থেকে বেশি কিন্তু কম দামে এই ব্যাচটা দিতে পারবে। কুপন কোডটা লিখে নাও। কুপন হচ্ছে তোমার Y368, আমি লিখে দিই Y368, মনে থাকবে? তাহলে কুপন কোডটা কি আছে? কুপন কোডটা হচ্ছে আমাদের Y368। এই কুপন কোডটা ইউজ করলে এই ব্যাচটার দাম মাত্র 1971 টাকা এবং সঙ্গে 3টে বই ফ্রি, এতটা প্রিন্টেড তোমার ইবুক ফ্রি, মক টেস্ট ফ্রি, লাইভ ভিডিও ফ্রি এবং 200টা ভিডিও কোর্স, মানে 200টা ভিডিও নিয়ে একটা ভিডিও কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে আর দেরি করো না, আজকেই ব্যাচে অ্যাডমিশন নিয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি। কারণ দেখতে দেখতে মাস চলে যাবে, কিন্তু দেখতে দেখতে সময় চলে যাবে এবং তুমি কিন্তু পিছিয়ে পড়বে। তাই শেষ মোমেন্টে পড়ার থেকে এটাই ভালো এখন থেকেই আমরা শুরু করে দিই প্রস্তুতি। কারণ পরীক্ষা যখন আমাদের দিতেই হবে, পরীক্ষা যখন আমরা দেবই, তাহলে একটু ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিই না, কি অসুবিধা? আর ভবিষ্যৎ কে দেখেছে?
অনেকে তোমাকে অনেক রকম কথা বলবে, ঠিক আছে, কিন্তু লাস্ট ডিসিশনটা তোমাকেই কিন্তু নিতে হবে। কারণ তোমার বলেছি আগেও কেউ নেই, পেছেও কেউ নেই, তোমাকে একাই এই জীবন যুদ্ধে কিন্তু এগিয়ে যেতে হবে। সুতরাং চিন্তা ভাবনাটা তোমাকেই শুরু করতে হবে। তাই ভর্তি হয়ে শুরু করে দাও প্রস্তুতি। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ভর্তির আগে সকলে একবার কল করে নেবে 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626 নাম্বারে অবশ্যই আমাকে কল করে নিও। ভর্তির পর মানে ভর্তির আগে অবশ্যই কল করে নিও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ফর্ম ফিল আপ এসে গেলেই সঙ্গে সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপ আপডেট আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ধন্যবাদ প্রত্যেককে।